জীবনে সব ক্ষেত্রেই নেগেটিভিটিকে ফেস করছেন। প্রতিদিন একটু একটু করে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন, কারোর কাছে সাহায্যও চাইতে পারছেন না, এবং আপনার মনে হচ্ছে প্রত্যেক দিনের এই যে জীবন সংগ্রাম তাতে আপনি একটু একটু করে নিংড়ে যাচ্ছেন। যে কোনো সম্পর্কে বা যে কোনো ক্ষেত্রে আপনি নিজের মন প্রাণ ঢেলে উজাড় করে নিজেকে ইনভেস্ট করছেন, ইনিশিয়েটিভস নিচ্ছেন, তার পরিবর্তে সঠিক মূল্যায়ন হচ্ছে না। যদি এই ধরনের সমস্যাগুলো আপনার সাথে হয়ে থাকে এবং আপনি বিশেষত একজন নারী হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই হতে চলেছে। এর আগে একটি আলোচনায় আমি বলেছিলাম আমাদের মধ্যে যে দেবী সত্তা বা দেবী শক্তি আহত হলে, ইমব্যালেন্সড অবস্থায় থাকলে আমরা কি কি সমস্যা ফেস করি এবং সেটা কেন আমাদের মধ্যে হিল করা জরুরি, তার থেকে বেরিয়ে আসার জন্যই বা আমরা কি করব। আজকে আমি বলবো যে কি কি সমস্যা, কি কি সাইন আপনার সাথে হচ্ছে, সেটা দেখলে আপনি বুঝবেন যে আপনার মধ্যে ফেমিনিন এনার্জিস সত্যি সত্যি ব্যালেন্সের প্রয়োজন রয়েছে এবং এই ফেমিনিন এনার্জিসের গুরুত্বটা কী। তো চলুন শুরু করা যাক। এই ব্রহ্মাণ্ডে যে কোনো জিনিসকে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন, এবং কোনো কিছুকে যদি আধ্যাত্মিকভাবে বিচার করেন তাহলে অবশ্যই এটা জেনে থাকবেন যে কোনো কিছুর মধ্যেই নারী ঊর্জা ও পুরুষ ঊর্জা দুটোই বর্তমান। এই দুটোই ব্যালেন্সে রয়েছে, এই দুটোই কাজ করছে, যার জন্য আমাদের যে সৃষ্টি তা এগিয়ে চলেছে। আমাদের যে হিউম্যান সোল তার ব্যতিক্রম নয়, এর মধ্যেও নারী ঊর্জা এবং পুরুষ ঊর্জা সমানভাবে থাকে। এবার কার মধ্যে কোনটা বেশি পরিমাণে প্রাধান্য পাবে সেটা তার দৈনিক যে জীবনচর্চা সেটার উপর নির্ভর করে, এবং আমরা ছোটবেলা থেকে যা কিছু শুনি, যা কিছু বলি, যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে থাকি সেটা আমাদের উপর গভীরভাবে প্রভাব ফেলে। সেখান থেকেই আমাদের বিভিন্ন রকম যে বিশ্বাসের করার যে প্যাটার্ন, লিমিটিং বিলিফ সিস্টেম বলুন, বিভিন্ন রকমের উন্স বলুন, ক্রিয়েট হয়, যেটা আমাদেরকে জীবনে চলার পথে বাধা সৃষ্টি করে। কখনো কোনো চক্রে আমাদের মধ্যে ব্লকেজেস নিয়ে আসে, যার ফলে আমরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হই, আমাদের ইচ্ছা পূরণ হতে চায় না। নেক্সট আমি চলে যাব যে নারী ঊর্জা বা নারী যে কোয়ালিটি, ফেমিনিন যে এনার্জিস, সেটাকে যদি আমরা দেখি তাহলে আমরা কি পাবো? সফট, ডেলিকেট, মায়াময়, স্নেহময় একটা মূর্তি, যে যে কোনো কিছুকে বিশ্বাস করে, সমর্পণের ভঙ্গিতে থাকে, যে কারোর উপর চোখ বন্ধ করে নির্ভর করতে পারে, এবং এটার কারণে সে সুন্দর রিসিভিং মুডেও থাকে। আমরা প্রত্যেকেই জানি যে কোনো কিছু ইচ্ছা পূরণ করার ক্ষেত্রেই বলুন, ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে বলুন, বা পজিটিভ এনার্জিকে আকর্ষণ করার ক্ষেত্রেই বলুন, রিসিভিং মুডে থাকা, গুড রিসিভার হওয়া অত্যন্ত জরুরি। যদি আমরা একটা গুড রিসিভার না হয়ে উঠতে পারি তাহলে কি হবে? আমাদের যেখানে হেল্পের প্রয়োজন আছে সেখানে আমরা প্রকৃত যে আমাদের হেল্প করতে চান তার কাছে পৌঁছতে পারবো না, আমরা যে কোনো পজিটিভ জিনিসকে পজিটিভভাবে গ্রহণ করতে পারবো না, এবং আমাদের এনার্জিস ডাউন হয়ে যাবে, জীবন আমাদের জন্য কঠিন হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাই যে পুরুষ ঊর্জা। পুরুষ ঊর্জা দেখলে আমরা কি পাই? প্ল্যানার, স্ট্রাকচারার, প্রোভাইডার, এবং যিনি ইনিশিয়েটিভস নেন যে কোনো ক্ষেত্রে, যিনি সারভাইভাল মুডে থাকেন, যিনি ফাইট করেন তার ফ্যামিলির জন্য, ফ্যামিলিকে প্রোভাইড করার জন্য, তাদেরকে পোষণ করার জন্য, যিনি একজন দায়িত্ববান ভরসা হয়ে ওঠেন। আমি এটা বলবো না যে মহিলারা ভরসার যোগ্য নন বা তারা প্রোভাইডার হতে পারেন না, বা নিজের ফ্যামিলির জন্য প্রোভাইডার হওয়া কোনো খারাপ বিষয়, কিন্তু যদি কোনো একটা পরিবারকে আপনি লক্ষ্য করেন সেখানে নারী এবং পুরুষ উভয়ের কন্ট্রিবিউশনেই কিন্তু সেই পরিবারটা সুন্দরভাবে গড়ে ওঠে। যদি সেখানে একজন নারীকে প্রোভাইডার হতে হয়, তাকেই সার্ভাইভার হতে হয়, এবং তাকেই নারীর যে সমস্ত দায়িত্ব, স্নেহ, মায়া, মমতা, এইগুলোও তাকে সেখানে প্রোভাইড করতে হয়, তাহলে সেখানে বিষয়টা একটু ইমব্যালেন্সড হয়ে গেলেও হয়ে যেতে পারে। অর্থাৎ একাই একজন
বাইরের জগতের সাথে লড়াই করে তার ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করছেন, একাই একজন পরিবারের জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, একাই একজন পরিবারের যে ইমোশনাল ব্যাগেজেস সেটা বহন করছেন, সেটা কখনো চলতে পারে না। অর্থাৎ একটা ফ্যামিলিতে যেরকম নারী এবং পুরুষের উভয়েরই অবদান প্রয়োজন, তেমন আমাদের যে সোল, আমাদের যে মাইন্ড বডি চক্রাস, সেখানেও নারী এনার্জি এবং পুরুষ এনার্জি উভয়ই ব্যালেন্সে থাকা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। যদি কোনো নারী ছোটোবেলা থেকে কারোর উপর ভরসা করতে না পারে, হতে পারে কোনো তার ফ্যামিলিতে কোনো মেল পারসন ছিলেন যিনি উন্ডেড ম্যাসকুলিন এনার্জি থেকে বিলং করতেন, তিনি তার দায়িত্ব প্রপারলি পালন করতেন না বা করতে পারতেন না, বা কোনো একজন মেল ফিগার তার ফ্যামিলিতে অনুপস্থিত ছিল যার উপর তিনি ভরসা করতে পারেন। এটা থেকে অনেক সময় হয়। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে সমাজের বিভিন্ন রকম চাপিয়ে দেওয়া যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ মেয়ে মানেই দুর্বল, মেয়ে মানেই সে অপরের ওপর নির্ভর করতে বাধ্য, মেয়ে মানেই সে ডিপেন্ডেন্সিতে বাঁচতে বাধ্য। এইগুলো বলে যখন নারীদের দুর্বল প্রমাণ করা হয়, তখন নারীরা কি করেন, ম্যাসকুলিনিটির যে সমস্ত ট্রেটগুলো আছে সেগুলো নিজের মধ্যে ডেভেলপ করতে শুরু করে দেন। অর্থাৎ তাকে এটা বোঝানো হয় যে যতক্ষণ পর্যন্ত তুমি অন্যের কাছে কোনো কারণে হেল্প চাইবে, তুমি ছোট হয়ে যাবে। তোমাকে নিজেকে স্ট্রং দেখাতে গেলে নিজের ইমোশনকে সাপ্রেস করতে হবে, নিজেকে, নিজের আত্মাকে, নিজের চিন্তাভাবনাকে, নিজের ইমোশনকে একরকম গলা টিপে হত্যা করতে হবে। এইগুলো শেখানো হয় কোনো একজন স্ট্রং মানুষ, স্ট্রং নারী তৈরি করতে গেলে এরকমই করতে হবে, এগুলো বলা হয়। এবং সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে খালি কি কি করতে হবে না সেটাই বোঝানো হয়, কি কি করতে হবে সেটা বোঝানোর বদলে। তার ফলে আমাদের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা এসে যাওয়াটা স্বাভাবিক। এবং যখন কোনো নারী তার যে ম্যাসকুলিন এনার্জিগুলোকে ডেভেলপ করতে শুরু করে, তার মধ্যে সর্বদা একটা অস্থিরতা কাজ করতে শুরু করে। আমি কি করবো রে বাবা, যার জন্য আমি নিজের জীবনটাকে স্টেবল দেখতে পারবো? আমি তো দুর্বল প্রমাণ হয়ে যাব যদি আমি কারোর কাছে হেল্প চাই, নিজের ইমোশনকে কারোর কাছে প্রকাশ করে ফেলি। এই সমস্ত বিষয়গুলো তার মধ্যে কাজ করতে থাকে এবং দিনের শেষে দেখা যায় এই যে অস্থিরতার মুডে থাকবার জন্য তিনি একদম নিংড়ে যাচ্ছেন, তার মানসিক শারীরিক অবস্থা অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে দিনকে দিন। এবং এটা আমরা প্রত্যেকেই জানি যে নারীদের অবচেতন মনের ক্ষমতা বলুন বা ইনটিউশন পাওয়ার বলুন বেশি। যে কোনো মেয়ে কোনো একটা লোকের চোখ মুখ দেখে তার সাথে কথা না বলেও বুঝতে পারবে সেই মানুষটা তাকে ঠিক কীরকম ভাব চোখে দেখছে বা কী ভাবতে পারে তাকে নিয়ে। এই ক্ষমতা সহজাত নারীদের মধ্যে থাকে। নারীদের যে কোনো কিছু রিসিভ করা এবং ম্যানিফেস্টেশন করার ক্ষমতাও বেশি। অনেককে আপনি দেখবেন, তিনি নারীই হতে পারেন বা পুরুষও হতে পারেন, জীবনের যে কোনো ক্ষেত্র তারা অত্যন্ত সহজভাবে ম্যানেজ করেন। তারা নিজের জীবনে না চাইতেই অনেক কিছু পেয়ে যান, কারোর কাছে হেল্প চাইতেও লাগে না, লোক নিজে থেকে এসে তাদেরকে হেল্প করে দিচ্ছে। হেল্প করে যেন লোক তাদেরকে ধন্য বলে মনে করে নিজেদেরকে। এগুলো কেন হয়? তাদের মধ্যে নারী ঊর্জা এবং পুরুষ ঊর্জা সমান পরিমাণে ব্যালেন্সে থাকে, অথবা তারা ফেমিনিন এনার্জিতে বাঁচতে শিখে যান যদি তারা নারী হয়ে থাকেন। এর জন্য আপনাকে নিজের সেলফ লাভে আসতে হবে, অর্থাৎ নিজের প্রতি যত্নশীল হতে হবে। আপনি ওয়াটার টেকনিক করতে পারেন। নিজেকে যদি অত্যধিক বেশি ক্ষতিগ্রস্ত বলে মনে হয়, নিজের প্রতি হো ও পোনো টেকনিক আপনি করতে পারেন। এবং নিজেকে ভালোভাবে হাইড্রেট করা, তার সাথে ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক, পজিটিভ অ্যাফার্মেশন বলে আপনি পান করতে পারেন যে আমি নারী, আমি দুর্বল নই, আমার মধ্যে যে কোয়ালিটিগুলো রয়েছে আমি সেগুলোকে সেলিব্রেট করি। এটা আয়নার সামনে দাঁড়িয়ে মিরর টেকনিক করে নিজের চোখে চোখ রেখে বলতেও পারেন, অথবা জলে অ্যাফার্মেশন বলে সেই জল পান করতে পারেন। আর দেখুন কিভাবে আপনাদের জীবন বদলাতে থাকে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।